ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বদলে উল্টো বছরের পর বছর তাদের নানা রকম সুবিধা দিয়ে সহায়তা করেছে খোদ বাংলাদেশ ব্যাংক। ফোকলা করে ফেলা হয়েছে দেশের ব্যাংকিং খাত। তাই খেলাপি ঋণ 2 লাখ কোটি টাকা বলা হলেও বাস্তবে সেটি 4 লাখ কোটি টাকার কম নয়, জানালেন অর্থনীতিবিদরা। তাই ব্যাংকিং খাতে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সবার আগে একটি কমিশন গঠনের দাবি জানালেন তারা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। ব্যাংকিং খাতের রক্ষক ও অভিভাবক হিসাবে সর্বময় ক্ষমতা দেওয়া আছে বাংলাদেশ ব্যাংককে, কিন্তু সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর একের পর এক সুবিধা দিয়ে গেছেন ঋণ খেলাপি আর অর্থ পাচারকারীদের। পরিসংখ্যান বলছে 2009 সালে দেশে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকার কিছু বেশি। 15 বছরের মাথায় সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন খেলাপি ঋণের পরিমাণটা আসলে বাংলাদেশ ব্যাংকের দেওয়া এই অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ প্রায় 4 লাখ কোটি টাকা। কতগুলি আছে যে একেবারেই আপনার ডিস্ট্রেসড লোন আছে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় আটকে আছে কেসের কারণে, সেগুলো এখানে যুক্ত হয়েছে কিনা সেগুলো তো আমরা জানি না এবং যুক্ত হয়নি। এবং কিছুদিন আগে আমরা কিন্তু একটা ব্যাংকিং খাতের ডায়ালগও করেছিলাম, সেখানে এগুলি প্রায় কিন্তু 4 লক্ষ কোটি টাকার মতো সবগুলি যোগ করলে, অর্থাৎ এই ঋণগুলি এর কত ভাগ ফেরত আসবে কেউ জানে না। প্রথম 2009-10-এর দিকেও কিন্তু আমরা বলেছিলাম যে ইনফ্যাক্ট 2012 সালেও বিরাট একটা স্ক্যাম হয়েছিল প্রথম, তখন বলেছিলাম যে একটা ব্যাংকিং কমিশন করেন যেটার স্থায়িত্ব হবে 3 মাস বড়জোর। এটা কিন্তু অনেকেই ভুল বুঝে যে এটা আরেকটা কমিশন করলো, অফিসিয়াল সেট আপ হবে, কর্মকর্তা না, ওটা না। আমাদের আগেই কিন্তু বাংলাদেশে আগেও ব্যাংকিং খাত নিয়ে কমিশন হয়েছে। তো সেই কমিশনগুলো আসলে কি কাজ করেছে, যে এই কোথায় কোথায় সমস্যাটা হয়েছে, কত ঋণ খেলাপি হয়েছে, কেন হয়েছে, কারা ঋণ খেলাপি, কী কারণে, এবং এটার পিছনে তো আমরা তো বলি তো রাজনৈতিক অর্থনীতি একটা কাজ করে, ওই কাঠামোর মধ্যে কিন্তু আমাদের অর্থনীতিটা পরিচালিত হয়ে এসেছে, এবং যেটা কিনা কুরাজনীতির প্রভাবে অর্থনৈতিক নীতিমালা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার বদলে ইচ্ছাকৃত খেলাপিদের একের পর এক ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক পরিবারের হাতে 6-7টি ব্যাংকের মালিকানা তুলে দিতে বাড়ানো হয় পরিবারের পরিচালক সংখ্যা। ব্যাংকিং খাত তো একেবারে যেটাকে বলা হয় যে ফোকলা করে দেওয়া, ফোকরা একেবারে ক্ষতবিক্ষত করে দেওয়া, সে জায়গাটা করে গেছে। এবং এতে ঘটনাটা কি হয়েছে, এই যে বিশাল একটা খেলাফি ঋণের পরিমাণ বেড়েছে, এবং খেলাফি ঋণের অনেকে যারা বড় বড় খেলাফি ঋণের যারা যারা নানাভাবে প্রভাব বিস্তার করে রিশিডিউল করেছে, তারাই দেখা গেছে একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি। তারাই ঠিক করেছে ব্যাংকিং খাত কীভাবে চলবে, ব্যাংকিং খাতের নীতিগুলো কীভাবে চলবে, কারা ঋণ পাবে। তাতে যে সবচেয়ে বড় ঘটনা যেটা হয়েছে যে জেনুইন ইনভেস্টর তারা কিন্তু বিনিয়োগে নিরুৎসাহিত হয়েছে, তারা বিনিয়োগ করতে পারেনি, তারা ব্যাংক থেকে ঋণ পায়নি। আপনার মনে আছে যে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে আমাদের ব্যক্তি খাতে বিনিয়োগ কীভাবে স্থবির হয়ে আছে গত 1 দশক ধরে। সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তোপের মুখে গতকাল ইমেলে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। 4 ডেপুটি গভর্নর সহ শীর্ষ আরও 6 কর্মকর্তার পদত্যাগের দাবি জানিয়ে আসছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সুশান্ত সিনহা, 71, ঢাকা।